আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় 2026 সালের এসএসসি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো হইতেছে। আর তোমাদের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় আর আইসিটি পরীক্ষা শেষ হচ্ছে। নেক্সটে তোমাদের আগামী রোববারে সাধারণ গণিত পরীক্ষা। গণিত হচ্ছে আমাদের নিজেদের কমফোর্টেবল সাবজেক্ট। স্যারে গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এগুলোর উপরে আছে। তো আশা করি তোমাদের বাংলা, ইংরেজির মধ্যে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যেও 100% কমন পড়ছে। আর গণিতে তো ইনশাল্লাহ 100% কমন পড়বেই। তো তোমাদের জন্য স্যারে এখন কিছু পুরা তোমাদের যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসের অধ্যায়গুলো থেকে এখানে গণিতে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে নিয়ে আসছি। তো সেই প্রশ্নগুলো থেকে আশা করি তোমাদের ইনশাল্লাহ 100% কমন থাকবে। আর গণিতের জন্য তোমাদের কিছু পরামর্শ, সেটা হচ্ছে যে গণিত এটা যে যত বেশি এক্সারসাইজ করে, যে যত বেশি প্র্যাকটিস করে, সে তত বেশি এই সাবজেক্টে ভালো করতে পারবে। তো তোমরা অনেকে গণিত দেখে দেখে যাও, তো এই ভুল কখনো করবা না। তোমরা গণিত যত পারো সূত্রগুলো চর্চা করবা। প্রত্যেকটা অধ্যায়, তোমাদের অধ্যায় বেশি না, বীজগণিতে 3টা অধ্যায়। একটা হচ্ছে সেট অফ ফাংশন, দ্বিতীয় অধ্যায়, 3 নম্বর হচ্ছে বীজগাণিতিক রাশি, আর হচ্ছে 11 নম্বর অধ্যায় বীজগাণিতিক অনুপাত সমানুপাত। আর তোমাদের জ্যামিতির 2টা অধ্যায়, একটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়, আর একটা হচ্ছে অষ্টম অধ্যায় বৃত্ত। আর ত্রিকোণমিতিতে একটা অধ্যায়, শুধুমাত্র নবম অধ্যায় ত্রিকোণমিতি। আর পরিমিতির মধ্যে 16তম অধ্যায় হচ্ছে পরিমিতি, আর 17 নম্বর অধ্যায়ে তোমাদের পরিসংখ্যান। এগুলোর উপরেই তোমাদের পড়াশোনা, পরীক্ষা। তো তোমাদের বিগত সালে যেরকম ভাবে প্রশ্ন আসছিল, এবারের প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন। তোমরা জানো যে তোমাদের প্রথমে 15টা শর্ট কোশ্চেন থাকবে। প্রথমে হচ্ছে তোমাদের এমসিকিউ থাকবে, 30 মিনিটে 30টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। তারপরে তোমাদের যখন সৃজনশীলের প্রশ্নটা দেওয়া হবে, সেখানে প্রথমে তোমাদের 15টা শর্ট কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের 10টা অ্যান্সার করতে হবে, যেটা গতবারে ছিল না। গতবারে 60টা প্রশ্ন অ্যান্সার করতে সৃজনশীল 70 মার্ক। বাট এখন এই বছর তোমাদের সংক্ষিপ্ত 20 মার্ক, একটা 2 মার্ক করে 10টা 20 মার্ক, 15টার মধ্যে তোমরা 10টা অ্যান্সার করবা। আর পরবর্তীতে তোমাদের 60টা সৃজনশীলের মধ্যে তোমরা 5টা অ্যান্সার করো। সেখানেও তোমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ আসছে। ক বিভাগ হচ্ছে বীজগণিত, আর খ বিভাগ হচ্ছে জ্যামিতি, আর গ বিভাগ হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি, আর ঘ হচ্ছে তোমাদের পরিসংখ্যান। তো সেক্ষেত্রে প্রত্যেক বিভাগ থেকে তুমি একটা করে দিবা, আর পরে 5 নাম্বারটা তুমি যে কোনো একটা থেকে তুমি দিতে পারবা। তো আশা করি তোমরা প্রশ্ন প্যাটার্ন তো জানো। এখন আমরা তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি, আশা করি তুমি 100% এখান থেকে পাবা ইনশাল্লাহ। তো দেখো, তো প্রথমে আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু তোমাদের এমসিকিউতে 30 মার্ক এবং শর্ট কোশ্চেনে 20 মার্ক, এবং প্রত্যেকটা সিকিউর মধ্যে ক নাম্বার কিন্তু শর্ট কোশ্চেনের মতোই, মানে সেখানে আরো 5টাতে 10 মার্ক তুমি নাম্বার পাচ্ছ। সেক্ষেত্রে তোমার এমসিকিউ 30 মার্ক এবং শর্ট কোশ্চেন এবং সিকিউর প্রথম ক নাম্বার মিলে তোমার 60 মার্ক, 30 আর 30 60। তো এই 60 মার্ক কিন্তু তোমার পুরো অঙ্কর বেসিকের উপরে আছে। তো এই তোমার প্রথম পরামর্শ হচ্ছে তুমি প্রত্যেকটা অধ্যায় ইনস অ্যান্ড আউট, খুঁটিনাটি, সূত্র এবং ছোটখাটো যে অঙ্কগুলো আছে সেগুলো করবা। তোমার কিন্তু সংক্ষিপ্ত এবং এমসিকিউ কিন্তু এইখান থেকে আসবে তোমার 60 মার্ক। আমরা সারা বছর ধরে দেখা যায় সৃজনশীল বা বড় প্রশ্ন নিয়ে থাকি, কিন্তু তুমি দেখো তোমার 60 মার্কে কিন্তু এই তোমার খুঁটিনাটি এবং বেসিকের বিষয় থেকে আছে। তো সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা অধ্যায় সূত্রগুলা, প্রত্যেকটা অধ্যায় ছোট ছোট প্রশ্নগুলা করে যাবা, এবং আমি তোমাদের সেইগুলোর উপর আলোকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের শর্ট কোশ্চেনগুলো তৈরি করছি। আর সিকিউ তোমাদেরকে দিব ইনশাল্লাহ। এই তোমরা সবাই আমার পাশে থাকো। এখানে দেখো, সংক্ষিপ্ত এবং সৃজনশীলের ক নাম্বারের জন্য টোটাল আমি মনে হয় 60-62টা প্রশ্ন সিলেক্ট করছি। তোমরা তো ইতিমধ্যে কয়টা প্রশ্ন? আচ্ছা, এখন তোমাদের সেট ও ফাংশন থেকে আমি 4 ধরনের প্রশ্নগুলো সিলেক্ট করছি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। দেখো, সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এরকম একটা প্রশ্ন তোমাদের থাকবে। দেখো, তোমাদের যে 60টা প্রশ্ন বা 62টা প্রশ্ন আমি সিলেক্ট করছি, সেখান থেকে তোমরা কিন্তু 15টা প্রশ্ন অ্যান্সার করবা।
তো অনেকগুলা, মানে 15 দিয়ে তুমি 30 নাম্বার পাবা। ঠিক আছে, তবে ক্রমজোড়, আমি সেই ক্রমজোড়ের টাইপে থেকে একটা প্র্যাকটিস করানোর জন্য লিখে দিচ্ছি। এরপর হচ্ছে তোমার যদি ফাংশনের থেকে জি অফ এক্স ইকুয়াল টু এরকম থাকে, যেখানে এ এর মান, এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু ইকুয়াল টু 0 হবে, এই ধরনের প্রশ্ন থাকবে। অন্যয়, একটা অন্যয় দেওয়া হয়েছে, এখানে অন্যটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। মানে এখানে ছোট প্রশ্ন থাকবে, বেশ একটা যে বড় প্রশ্ন থাকবে এটা তুমি করবা। ঠিক আছে, তুমি আমাদের ইয়ে করবা, আমাকে নিয়ে আসবা। তবে যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে 4 ধরনের প্রশ্ন করলে তোমার জন্য এনাফ। তৃতীয় অধ্যায় থেকে তোমার বীজগাণিতিক রাশি, সেখান থেকে তোমার সূত্রের যে বীজগাণিতিক রাশির যে বর্গের সূত্র আছে, কিউবের গণের সূত্র আছে, সেগুলোর আলোকে তোমাকে প্রশ্ন দিলাম। 5 নাম্বার দেখো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং x y ইকুয়াল টু 24 হলে x প্লাস ওয়াই মান নির্ণয় করো। আবার এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার 4 মাইনাস x মাইনাস ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার 4। তারপর হচ্ছে এটাকে দেখাইতে বলছে। আবার 7 এর মধ্যে এখানে a প্লাস b প্লাস c ত্রিপদের যে সূত্রটা আছে, সেই সূত্র দিয়েও অঙ্ক একটা আমরা এখানে রাখছি। তারপর আবার a প্লাস b ইকুয়াল টু √7, a মাইনাস b ইকুয়াল টু √5 হলে 8, এখানে a b সূত্র এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, এটা এখানে সূত্রগুলো তোমাকে একটু ভালোভাবে চর্চা করে যেতে হবে। তারপর এখানে কিউবের সূত্র, তারপরে এখানেও কিউবের সূত্র অঙ্ক। এরপরে 3.3 এর মধ্যে থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা উৎপাদকের বিশ্লেষণ লিখছি। এখানে লিখছি উৎপাদকের বিশ্লেষণ মূলত সি কিউবের তোমার কতে আসবে, আর শর্টের জন্য এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট। এটা নরমালি আমাদের সৃজনশীলের ক নাম্বারে উৎপাদকের বিশ্লেষণ থাকবে। আর 3.4 আছে বাকশিস উপপাদ্যের সাহায্যে, সেখান থেকে আমি 2টা প্র্যাকটিস করার জন্য রাখছি। তোমরা কিন্তু করে করে প্র্যাকটিস করে যাবা। ঠিক আছে, তুমি এগুলো খুবই দ্রুততার সাথে করে করে প্র্যাকটিস করে যাবা। দেখো এখানের মধ্যে হয়তো বা এর জায়গায় বি, এর জায়গায় এক্স ওয়াই জেড পি কিউ আর এম এন ও এই ধরনের চেঞ্জটা আসতে পারে, বাট আর অন্য কোনো ধরনের চেঞ্জ আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে ওখানে দেখি, এখানে 3.5 থেকে আমরা 2-3টা প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা ক্লাস 8-এও করছো, যে সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফা। আশা করি এগুলো থেকে তোমাদের শর্ট কোশ্চেনের প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। তো এগুলো তুমি সূত্রগুলো একটু রিভাইজ দিয়ে যাবা। আর এখান থেকে 2টা প্রশ্ন, একটা শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 13 বছরের সবৃদ্ধি মূল 999 টাকা হবে। মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা হবে। এরপরে 4% হার মুনাফায় কোন টাকার 2 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। তো এই জাতীয় প্রশ্নগুলো আশা করি তোমাদের শর্ট কোশ্চেনে থাকতে পারে। তারপরে আমাদের হচ্ছে 11 নম্বর অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এখান থেকেও একটা প্রশ্ন তোমাদের থাকার সম্ভাবনা অনেক বেশি। দেখো প্রশ্নগুলো কিন্তু ছোট প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 3:4 হলে এবং লসাগু যদি 180 হয়, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। 3 জন জেলে 690 টাকাটি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত হচ্ছে 3/2 অংশ, 5/4 অংশ এবং 6/5 অংশ হলে কে কয়টা মাছ পেল। 17 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং গসাগু যদি 4 হয়, তাহলে সংখ্যা দুটির লসাগু কত। এরকম প্রশ্ন 4টা আমার কাছে মনে হয় বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে তোমার শর্ট কোশ্চেনে থাকার সম্ভাবনা অনেক বেশি। এরপরে হচ্ছে আমাদের বীজগণিতের 3টা অধ্যায় শেষ, জ্যামিতি অধ্যায়। তো জ্যামিতির মধ্যে 7ম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। সেখান থেকে তোমাকে হয়তো অ্যাঙ্গেল আঁকতে বলতে পারে, 60 ডিগ্রি, 75 ডিগ্রি বা 105 ডিগ্রি কোন অঙ্কন করো, সেটা তো পেন্সিল কোম্পানিতে অঙ্কন করে এটা বলতে পারে। এরপরে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। এবার একটা ত্রিভুজে ছোট ছোট একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, সমবাহু ত্রিভুজটির অঙ্কন করো। যে বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি অঙ্কন করো। এই যে সমবাহু ত্রিভুজ, বর্গ, খুবই ছোট ছোট কমন প্রশ্ন। এরপর রম্বস, রম্বস বর্গের মতোই, শুধুমাত্র বর্গের সবগুলো কোণ হচ্ছে সমকোণ, আর রম্বসের একটা কোণগুলো সমকোণ না, সেক্ষেত্রে কোণ দেওয়া আছে। রম্বসের একটি বাহু এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি অঙ্কন করো। এটা বর্গের বাহু দেওয়া আছে,
বর্গটি অঙ্কন করো। তো এইরকম প্রশ্নগুলো আশা করি, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল বলতে পারে। এরপরে বৃত্ত চ্যাপ্টার, সেখানে কি আছে যে বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের অনুসিদ্ধান্ত। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা হচ্ছে আমাদের কত 22 নম্বর উপপাদ্য, ছোট একটা উপপাদ্য। এই ছোট উপপাদ্যগুলো আমাদের 2 মার্কের সংক্ষেপে আসার সম্ভাবনা বেশি। এরপরে এখানে আমাদের দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, একটা 8 একটা 5। তাহলে এরা পরস্পর যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। আর একটা হচ্ছে দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আমি ধরে নিলাম 8 5 ধরে নিলাম, এটা যে কোনো ভাবে আসতে পারে। মেনলি হচ্ছে এরা যদি বহিঃস্পর্শ করে অথবা এরা যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করে। এখানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। এরপর আমরা 28 নাম্বারটা হচ্ছে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করো। এটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত 6 নাম্বার যে সম্পাদ্যটা আছে, এটা 7 নাম্বার সম্পাদ্য, এটা 8 নাম্বার সম্পাদ্য। এগুলো ছোট ছোট সম্পাদ্য, এগুলো আমাদের 2 নাম্বারের সংক্ষিপ্তের জন্য আসবে। বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে, খুবই ছোট একটা সম্পাদ্য। আর 30 হচ্ছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক আঁকতে হবে। এখানে বৃত্তটি স্পর্শক আঁকতে, এখানে 2টি স্পর্শক হবে। তো এগুলো ছিল আমাদের জ্যামিতির বিষয়। তারপর হচ্ছে ত্রিকোণমিতি, নবম অধ্যায়। নবম অধ্যায়তে কি আছে, ত্রিকোণমিতিক অনুপাত। সেখানে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো। এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই জিনিসগুলা একটু ইম্পর্টেন্ট আছে। তারপর আমাদের দুইটা কাজের অঙ্ক আছে, cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 1। এটা যদি হয় তাহলে প্রমাণ করে যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তারপরে সেখানে sin টু দি পাওয়ার 4 প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করে যে tan টু দি পাওয়ার 4 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এরপরে আমাদের ছোট অঙ্ক আছে, এটা আমাদের টেক্সট বুকের অঙ্ক, কিন্তু প্রিভিয়াস বোর্ডে এরকম অঙ্ক আমাদের ক নাম্বারের সৃজনশীল আসছে। তো সেক্ষেত্রে এগুলোকে আমরা সংক্ষিপ্তের জন্য বা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট ধরতে পারি। তারপর এখানে কি, এখানে tan রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু sin a, আবার cot রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু হচ্ছে cos a। এরপরে হচ্ছে tan, এটাও বোর্ডের অঙ্ক, tan 7a ইকুয়াল টু cot 8a হলে x এর মান নির্ণয় করো। তারপর এখানে sin, এখানে হচ্ছে পুরো কোণের অঙ্ক, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে 13/5 হলে sin থিটা এর মান নির্ণয় করো। এরপর আমাদের 9.2 এর অঙ্ক, এগুলোর মধ্যে আছে মান নির্ণয় করো। এখানে আমাদের থিটার মানটা বসিয়ে দিলেন, অঙ্কটা করতে হবে, এটাও মান নির্ণয় করো। এরপর এখানে আমাদের থিটার মান, এর মান 30 ডিগ্রি দেওয়া থাকলে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এরকম এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতির অঙ্ক, এগুলো আশা করি কয়ের জন্য ইম্পর্টেন্ট। তারপরে পরিমিতির এখানে কি 16.1, 16.2, 16.3, 16.4। এখানে কি কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং এতে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। হাফ ইন্টু এবি সাইন থিটার সূত্রটা। একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, এখানে হচ্ছে 7 8 9 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। স্টপ। 16.1 আর হচ্ছে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 2/3 গুণ, দৈর্ঘ্যটা প্রস্থের 2/3 গুণ, এর ক্ষেত্রফল দেওয়া আছে 384 বর্গমিটার, এর পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আয়তক্ষেত্রের প্রশ্ন। 16.2 এর একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গ সেন্টিমিটার, একটি কর্ণ আছে 24 সেন্টিমিটার, কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা সামান্তরিকের সূত্র। এটি রম্ব, এরপর হচ্ছে কি, এটা রম্বসের প্রশ্ন দিছি। একটা কর্ণ আছে 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল আছে 120, তাহলে অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো। তারপরে সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, এগুলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে হবে। এগুলো একটা আমরা রিভাইজ দিয়ে যেতে হবে। তারপর হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং লম্ব দূরত্ব দেওয়া আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে, তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এবার হচ্ছে বৃত্তের 16.3 এর বৃত্তের ব্যাস দেওয়া আছে, পরিধি নির্ণয় করো। আবার এরপর হচ্ছে এর উপরে আমরা একটা প্রশ্ন এখানে লিখতে পারি, সেটা হচ্ছে
বৃত্তের। তো এটার সাথে আরো একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আসে, সেটা হচ্ছে আমরা এখানে একটা লিখে দিই যে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ নির্ণয় করো, ঠিক আছে। আশা করি এগুলা খুবই ছোট ছোট অঙ্ক, বাট এগুলো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষাতে আসছে। এবার হচ্ছে একটি চাকার ব্যাস দেওয়া আছে, একটা চাকার ব্যাস দেওয়া আছে 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে, এটা পরিধির সূত্রের অঙ্ক। একটা বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বৃত্তের ব্যাস 16 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে যে ধরনের অঙ্কগুলো আমার প্রবল মনে হয়েছে আসার মতো, সব ধরনের অঙ্কগুলোকে, ছোট ছোট অঙ্কগুলোকে সংক্ষিপ্ত আকারে, যেগুলো আসার জন্য মোস্ট প্রবল, আশা করি এগুলো থেকেই সবগুলো থাকবে ইনশাল্লাহ। তারপরে পরিসংখ্যানের থেকে কি কি সংজ্ঞা আসতে পারে, কেন্দ্রীয় প্রবণতা, অজীব রেখা, তারপরে চলকের পরিচয় সহ গড়, মদ্যক, প্রচুরকের সূত্রগুলো লিখো, এগুলা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তারপর হচ্ছে উপাত্তের সর্বনিম্ন মান পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ মান নির্ণয় করো, মানে পরিসরের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তারপরে এখানে অনেকগুলো মান দেওয়া আছে, এখানে তার মধ্যে একটা এক্স দেওয়া আছে আননোন, বুঝছে সংখ্যাগুলোর গড় হচ্ছে 16.5, তাহলে এক্স এর মানটা নির্ণয় করো। তারপর হচ্ছে এখানে একটা বিভিন্ন এখানে বিচ্ছিন্ন উপাত্ত দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। তারপর এখানে আমি আবার একটা সারণী লক্ষ্য করি, এই সারণীর মধ্যে আমাদের বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। কখনো বলে যে মধ্যক শ্রেণী নির্ণয় করো, এখানে এফসি মানে মধ্যকের এফসি নির্ণয় করো। তারপরে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, প্রচুরক শ্রেণীর নিম্নমান নির্ণয় করো, বা প্রচুরক শ্রেণী হতে F1 প্লাস F2 এর মান নির্ণয় করো। এখানে যে কোনো এক ধরনের কোশ্চেন আমাদের থাকবে, এটা অবশ্যই মাস্ট, এরকম কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে এরকম একটা বিভিন্ন আমাদের বিচ্ছিন্ন মান দেওয়া থাকে, এটার উপাত্ত মধ্যে প্রচুরক আছে কিনা এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলে। তো এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছে, এগুলা দেখতে বেশি একটা সময় লাগবে না, বাট এখানে প্রায় 60টাও না 57টা সংক্ষিপ্ত প্রশ্ন, এবারে যে মোরলেস 60-এর মতো। আমার কাছে মনে হয় যে এই 60টার মধ্য থেকে আমাদের 15টা যে সংক্ষিপ্ত থাকে, সেই 15টার মধ্যে সবগুলো নিয়মে চলে আসবে, হুবহু আমার প্রশ্নতে প্যাটার্নে আসুক বা না আসুক, কিন্তু এইগুলো যদি করি সকল বোর্ডের জন্য একেবারে 100%, সেক্ষেত্রে আমাদের এমসিকিউ গুলো 30-এ 30 এবং সংক্ষিপ্তের মধ্যে যে 20-এ 20 এবং আমাদের সিকিউর মধ্যে যে ক নাম্বার আছে সেখানে 10, টোটাল 30-এ 30 থাকবে ইনশাল্লাহ। আর পরবর্তীতে বড় প্রশ্নগুলোর জন্য আমি এখন সিকিউর বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দাগা দিচ্ছি, সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। এখন গণিতের সৃজনশীল অংশের জন্য আমি এখানে বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান এই পার্টের জন্য বিগত 2025, 23, 22 এবং 24 এবং 23 এই তিনটা সালের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করছি। আশা করি এগুলো প্র্যাকটিস করলে তোমাদের 2025 সালে যে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, এগুলো মোর দ্যান এনাফ, ঠিক আছে। তবে আমি সবসময় বলতেছি যে তুমি যদি পরীক্ষার হলে যাওয়ার আগে লিখে যেতে পারো তাহলে এটা তোমার জন্য ভালো। অনেক স্টুডেন্ট আছে, ওরা দেখা যায় যে ভালো স্টুডেন্ট, কিন্তু গণিত পরীক্ষার হলে যাওয়ার পরে তার খাতাতে অঙ্ক মিলতেছে না, কেন? সে পারে কিন্তু চেষ্টা করতেছে, কিন্তু বারবার সে ভুলে যাচ্ছে অথবা তার মনে আসতেছে না। এই জন্য আমার তোমাদের জন্য পরামর্শ থাকবে, তোমরা গণিতগুলো লিখে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো এখানে বীজগণিতের থেকে, ত্রিকোণমিতি থেকে, পরিমিতি থেকে, পরিসংখ্যান থেকে 2025 সাল, যেহেতু তোমরা 26 সালে পরীক্ষার্থী, তো 25 সালের জন্য যে প্রশ্নগুলো সেটা হচ্ছে আমার কাছে লেকচার গাইড আছে, যে লেকচার টেস্ট পেপার 2026-এর, এখানের থেকে আমি ধারাবাহিকভাবে এখানের পৃষ্ঠাগুলা লিখে দিচ্ছি। যে ঢাকা বোর্ডে 8, 9, 10, 11 এই প্রশ্ন নাম্বার গুলা, যে বোর্ড প্রশ্ন নাম্বার আর পৃষ্ঠা সাথে আমি সাল দিয়ে দিছি। তো ঢাকা বোর্ডের কত 8, 9, 10, 11, এটা হচ্ছে 11 নম্বর পৃষ্ঠাতে আছে, এগুলো 2025-এর
রাজশাহী, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, এগুলো সব 2025-এর এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে। যাদের কাছে এই টেস্ট পেপারটা আছে লেকচার সিরিজের, এটা আমার কাছে ছিল, এটা থেকে আমি স্টুডেন্টদেরকে দাগাই দিচ্ছি। তারপরে এখন শেষ সময়ের জন্য আবার একবার পরীক্ষার আগে দেখা দিতেছি। তারপর আমার 2024 সালের জন্য ঢাকা বোর্ড, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, এগুলোর থেকে প্রশ্নগুলো একটু দেখা দিচ্ছি। তো সব কোশ্চেন যদি আমি লিখে নাও যেতে পারি, একই ধরনের প্রশ্নগুলো দরকার লাগলে আমি দেখে যাব, একটা দুইটা করব, আর বাকিগুলো দেখে যাব। ঠিক আছে, যেহেতু আমরা আগে করছি, কিন্তু এখন তারপরে একটু কিছু করতে হবে, যেটা আমার কাছে একটু হার্ড মনে হইতেছে সেটা একটু করব। কারণ এতগুলো আমি এক দুই রাতে করে সম্পন্ন করা আমার জন্য অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং। বাট আমার কাছে যেটা মনে হয় একটু জটিল, সেটা আমি একটু করে যাব। তারপর এখানে 2023 সাল থেকে ঢাকা বোর্ডের 2 নাম্বার, কুমিল্লা বোর্ডের 2 নাম্বার, রাজশাহী 2 নাম্বার। আশা করি এখানে অনেকগুলো কোশ্চেন আছে, চারিদিকে 26 অনেকগুলো প্রশ্ন আছে প্রায়। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে আমাদের বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান গুলোকে কভার করবে। আর জ্যামিতি অংশের জন্য, তো জ্যামিতি অংশের জন্য হচ্ছে আমি যে প্রশ্নগুলো দাগাইছি সেটা হচ্ছে গণিত মেড ইজি টেস্ট পেপার থেকে 2026-এর পরীক্ষা। এটা দাগাইছি আমি কি লেকচার মেড ইজি থেকে। ঠিক আছে, গণিতের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে এগুলো আমি সিরিয়ালে খুললেই পেয়ে যাবো তোমরা। ঠিক আছে, এখানে আর ক নাম্বারের জন্য 2022 থেকে 25 সালের প্রশ্নগুলোকে আমি একটু প্রায়োরিটি দিছি, যে 22 থেকে 25 সালের ক নাম্বারের প্রশ্নগুলো আশা করি তোমরা একটু পড়ে যাবা। তো সেক্ষেত্রে তোমার এমসিকিউ সংক্ষিপ্ত থেকেও এগুলা অনেক হেল্পফুল হবে। তারপরে বৃত্তের মধ্যে এটাও আমাদের লেকচার মেডিজি থেকেই সিরিয়ালে করা। ঢাকা বোর্ড, একই বোর্ডে অনেকগুলো প্রশ্ন আসছে, তো সেজন্য আমি নাম্বারগুলো এখানে রাখছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরপরে 5 থেকে 6, 7, 8 নাম্বার নাই, 9 নাম্বার, 10 নাম্বার, 11, 12 নাই, আবার 13, 14 আছে, 15 আছে, 16 আছে, 17 আছে, 18, তারপরে 19, 20, 21, 22, 23 নাই, 24, আবার 25, 26, 27 নাই, 28, 29 নাই, 30, 31 নাই, 32, আবার 32 পরে 48। সো এখান থেকে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এগুলো আমি টেস্টে পরেও দাগা দিছি। এখন আবার শেষ মুহূর্তে এগুলো আবার রিভিশন দিয়ে যাবো। তো যেগুলা অবশ্যই চোখ বুলায় যাবা, তবে কিছু গুলা করে যাবা। ঠিক আছে, আশা করি এইগুলোর বাহিরে তোমাদের কিন্তু পরীক্ষা 100 মার্কে তোমরা পরীক্ষা দাও না, তোমাদের সংক্ষিপ্ত থাকে 15টা, মানে 30 মার্ক। আবার সৃজনশীল থাকে 8টা, 80 মার্ক। 30 আর 80 কত? 110 মার্ক। তাহলে তোমরা কিন্তু 70 মার্কে পরীক্ষা দাও না, 110 মার্কের থেকে তুমি 70 মার্কে 70 যাতে তুমি পাও, আর এমসিকিউতে যাতে তুমি 30-এ ইনশাআল্লাহ 30 পাও। সেই জন্য তোমার পরামর্শ হচ্ছে প্রত্যেকটা অধ্যায় সব সূত্রগুলো প্র্যাকটিস করে যাবা, ছোট ছোট প্রশ্নগুলো একটু দেখে যাবা, বিগত সালে যে প্রশ্নগুলোকে তুমি একটু দাগাই নিচ্ছ সেগুলো একটু পড়ে যাবা। আশা করি তোমার পরীক্ষা ভালো হবে। তোমার জন্য শুভকামনা। আর চর্চার মধ্যে থাকো, কোনো প্রবলেম হইলে, কোনো বিষয়ে অসুবিধা হইলে আমার এইখানে টেক্সট করবা, আমি ইনশাল্লাহ সেই সমস্যাটা সলভ করার জন্য চেষ্টা করব। তো তুমি ভালোভাবে পরীক্ষা দাও। আর আমি যেগুলো দেখাচ্ছি আশা করি এই ভিডিও থেকে 100% কমন থাকবে, এর আস্থা তুমি আমার উপর রাখতে পারো। তো সবাইকে আবার শুভকামনা জানিয়ে তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।